নয়। স্যার, থাইল্যান্ডের পার্টি আসবে, টিসিবির সঙ্গে মিটিং আছে। মিটিং? দেরি হয়ে গেল, তুমি বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। Just a minute. নো স্যার, অফিসে যাবার সময় ওসব খাওয়া চলবে না। চলুন স্যার, টাইম হয়ে গেছে। হ্যালো, গলাটা শুকিয়ে আসছে যে। আসছি। May I come in? আরে দোস্ত, তুই আয় আয়। সরি, ডিস্টার্ব করলাম না তো? ভেতরে ঢুকে কামিন বলা, ডিস্টার্ব করে ডিস্টার্ব করলাম না তো জিজ্ঞেস করা, দুটি কেমন উল্টো হয়ে গেল না? আরে না না, ও একটু ওরকমই। তা বল দোস্ত, তোর জন্য কি করতে পারি? কাজটা একটু কনফিডেন্সিয়াল। আরে বল না, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। ও হ্যাঁ হ্যাঁ, নাসরিনের কথা বলছিস? শি ইজ মাই প্রাইভেট সেক্রেটারি। হ্যাঁ, শোন, এটা একটা সই করে দিত। কি আছে লেখা? আরে ওই যে তোর আমার পার্টনারশিপের কিরন্স ডকিয়াটের জাহাজ ভাঙার কাজটা। ও হ্যাঁ 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 হ্যাঁ। নো স্যার, সই করার আগে কাগজটা আপনার পড়ে নেওয়া উচিত। এতে পড়ার কি আছে? বন্ধু বলছে, ও তো আর মিথ্যে বলছে না। তুমি বরং 2 কাপ কফি পাঠিয়ে দাও। নো স্যার, যতদিন আমি আপনার প্রাইভেট সেক্রেটারি পোস্টে কাজ করছি ততদিন পর্যন্ত না পড়ে কোনো কিছুই আপনাকে সই করতে দেব না। রাজীব, শি ইজ ইনসাল্টিং। তোর আর আমার মধ্যে ডিলিংস, থার্ড পার্টি নাক গলার তা আমি চাই না। আপনি চান না চান তাতে কিচ্ছু যায় আসে না। কাগজ না পড়ে আমি সই করতে দেব না, এন্ড দ্যাট ইজ ফাইনাল। ওহ নাসরিন, কাকে তুমি কি বলছো? ও আমার অনেক দিনের পুরনো বন্ধু। তুমি এই ডিডে আপনি সই করতে পারবেন না। ও ইউ, তোর মতো একটা মেয়েকে। মুখ সামলে কথা বলবেন, নইলে দারোয়ান ডেকে ঘাট ধরে বের করে দেব। ব্যাপারটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাসরিন। এই ডিডে সই করবো না কেন? হয় কারণ এটা একটা মিথ্যে জাল এগ্রিমেন্ট। এই ডিড অফ এগ্রিমেন্টে লেখা আছে থাইল্যান্ড থেকে টিসিবির মাধ্যমে চালানার টেন্ডারটা যে আমরা দিয়েছি তা খান অ্যান্ড কোম্পানির ফেভারে। আপনি উড্র করছেন। এসব জেনেও যদি আপনি ফাইলে সই করতে চান, আমার আপত্তি নেই। আমিও যাচ্ছি। আপনার এখানে চাকরি করা আমার হবে না। কেন? যে মালিক আমার উপর সবকিছু ছেড়ে দিয়েও বিশ্বাস রাখতে পারে না, সেখানে চাকরি করে আমি সম্মান বিকিয়ে দিতে পারবো না। শোনো, আজ তুমি আমার যে উপকার করেছো তাতে আমি বোকা হলেও এতটুকু সহজে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না নাসরিন। স্যার, বাসায় যাবেন না? যাব, নিশ্চয়ই যাব। লেটস মুভ।
ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। জি স্যার। আপা চিকেনটা কোন চাইনিজের? রেড কিং এর। আমিও তাই ভাবছি, রেড কিং ছাড়া এত ভালো খাবার হতেই পারে না। তুই জানলি কি করে? রেড কিং এ খেয়েছিস কোনোদিন? কত খেয়েছি, রাজার আবার রেড কিং ছাড়া পছন্দই হয় না, বিশেষ করে ওদের স্পেশাল প্রনের জবাবই হয় না। রাজা? রাজাটা আবার কে? কি আবার? ওই যে যার সাথে আমার মানে রাজা? কোন রাজা? রাজা বলে কাউকে আমি চিনিই না। নার্গিস, আমাকে লুকোস নেই। রাজার সাথে তোর কি সম্পর্ক? বলেছি তো, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নার্গিস, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বেশি দিন প্রেম করতে নেই, তাতে বাঁধন কেটে যেতে পারে। রাজাকে নিয়ে আসিস, তোর ভালো লাগলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আপা? হ্যাঁ বোন, মেয়েদের মন অনেক নরম। যদি কোনো অঘটন ঘটে যায় বাবা ভীষণ দুঃখ পাবেন, হয়তো বাঁচবে না। কিন্তু আপা, তোর কিছু না হলে আমি তো এখন আর বড় ছোট নেই। তোরটা হলে তবু একটু বোঝা কমলো। তুই কালে রাজাকে নিয়ে আসবি।